2026-এর নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন এবং তার পরপরই এসেছিলেন অমিত শাহ। দুজনেই কিন্তু 2026-এর ইলেকশনের দামামা বাজিয়ে দিয়ে গেছেন। রাজ্য রাজনীতি এই মুহূর্তে সরগরম তো বটেই, কারণ যেভাবে একের পর এক ঘটনা চক্র আমরা দেখলাম বিগত কয়েক মাসের মধ্যে, বিশেষ করে যা হলো মুর্শিদাবাদের বুকে এবং ওয়াকফ বিল নিয়ে যে ধরনের টানাপোড়েন হলো পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে মুসলিম ভোট একটা ডিসাইসিভ ফ্যাক্টর, সেখানে গিয়ে তার কি প্রতিরূপ হতে চলেছে, ওয়াকফ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের হ্রাস কোন দিকে যাবে এক আগামী দিনে, এবং দ্বিতীয়ত তার প্রভাব রাজ্য রাজনীতিতে কি পড়বে, প্রভাব কি আঁচ করা যাচ্ছে, এবং যেভাবে মুর্শিদাবাদের ঘটনা ঘটলো এবং বারবার মুখ্যমন্ত্রীকে যখন ইন্টারভিউ করে বলতে হলো এই কথা যে মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ তারা যেন কোনো রকমভাবে আইনটাকে হাতে না নেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি বারবার এই কথাটা বলেছেন। আপনাদের সামনে আমরা ছবি এখন তুলে তুলছি ফুরফুরা শরীফের, সেই ফুরফুরা শরীফ যেটা খুব গুরুত্বপূর্ণ রাজ্যে রাজনীতির ক্ষেত্রে, কিন্তু আমরা দেখেছি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিগত 2 দশকে। সিপিআইএম এর শাসনের শেষ দিকে ফুরফুরা শরীফে যাওয়া সিপিআইএম নেতাদের এবং তারপর তৃণমূল কংগ্রেসের নেতাদের ফুরফুরা শরীফ গিয়ে সেখানকার পীরজাদাদের সাথে কথা বলা, তাদেরকে নিজেদের যে অবস্থান সেটাকে স্পষ্ট করা এবং কোথাও গিয়ে পীরজাদাদের সমর্থন আদায় করার একটা প্রচেষ্টা হয়েছে। কিন্তু এখন মজার বিষয় কি, কেন আমরা এই ছবি বা ফুরফুরা শরীফের কথা কেন বলছি, কারণ এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনকে পাখির চোখ করে একটি বিশাল বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যে সিদ্ধান্ত পুরোপুরি চুপিসারে হলো। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি নতুন কার্যনির্বাহী তাদের অফিস বেয়ারারদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট আপনাদের সামনে আমরা কিছুক্ষণের মধ্যেই তুলে ধরব, এবং সেই লিস্টে কি দেখা যাচ্ছে, সেই লিস্টে বলা হয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে একটি নতুন নাম, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট, এবং সেই পোস্টে একটি নতুন নাম, তার নাম কাশেম সিদ্দিকী। কে কাশেম সিদ্দিকী? এই নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন তৃণমূল সূত্র থেকে আমরা যেটা জানতে পারলাম, ইনি আর কেউ নন, তিনি হলেন পীরজাদা কাশেম সিদ্দিকী, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আজ তাক বাংলার পর্দায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যাকে দেখা যাচ্ছে কালো পোশাক পরে, তিনি মাত্র কয়েক মাস আগের এই ছবি, মার্চ মাসে ঈদ উল ফিতরের সময়, তার আগে যখন ইফতার হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে যান এবং সেখানে গিয়ে যে ইফতার সমারোহ হয়, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, মুখ্যমন্ত্রীর পাশে বারবার প্রতি মুহূর্তে দেখা গেছে যে ব্যক্তি, তার নাম কাশেম সিদ্দিকী, যার নাম এই মুহূর্তে আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি পিসিআরকে বলবো একবার চালাতে এই প্লেটটা। তৃণমূল কংগ্রেসের ওয়েস্ট বেঙ্গল স্টেট মাদার কমিটি, মানে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি হলেন কাশেম সিদ্দিকী, ওপরে ভাইস প্রেসিডেন্ট হলেন শঙ্কর মালাকার, এবং আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল সেক্রেটারি করা হয়েছে কাশেম সিদ্দিকীকে। খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কাশেম সিদ্দিকীর ছবি আপনাদেরকে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাশেম সিদ্দিকীর যে ঘনিষ্ঠতা বিগত দিনে, তার আগে আপনারা জানেন পীরজাদা তোহা সিদ্দিকী, বড় সিদ্দিকী যিনি, তারও কিন্তু আশীর্বাদ ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কাশেম সিদ্দিকীর সাথে এই যে ছবিটা খুব গুরুত্বপূর্ণ, ভেবে দেখুন, মাত্র 2 মাস আগেকার ছবি, মার্চ মাসে ইফতারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যে ইফতারের প্রোগ্রাম, সেটা অর্গানাইজ করার পেছনে যার ভূমিকা অনস্বীকার্য, যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার নাম কাশেম সিদ্দিকী। সেই কাশেম সিদ্দিকী এই ফুরফুরা শরীফের পীরজাদা পরিবারের ছেলে, তিনি নিজেও একজন পীরজাদা কাশেম সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকী এই একই পরিবারের যিনি সদস্য, এবং তার দাদা আব্বাস সিদ্দিকী ঠিক 4 বছর আগে 2021 সালের নির্বাচনের আগে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আব্বাস সিদ্দিকী কিভাবে একটি দল, নতুন দল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা করবে, সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে, সেই অবস্থান যে তিনি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে। তিনি নিজে সরাসরি রাজনীতিতে আসলেন না, তিনি একজন ধর্মগুরু,
কিন্তু তিনি আইএসএফ দলটির পৃষ্ঠপোষকও বটে, কারণ তিনি আব্বাস সিদ্দিকী কিন্তু ঘোষণা করেন আইএসএফ দলটির, যদিও সেই দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে নওশাদ সিদ্দিকীর ওপর, যিনি সরাসরি রাজনীতিতে আসেন। কিন্তু আব্বাস সিদ্দিকী তিনি তার ধর্মীয় কাজে ফলে তিনি রাজনীতিতে পদার্পণ করেননি। সুতরাং আব্বাস সিদ্দিকী রাজনীতিতে আসেননি। তোহা সিদ্দিকী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী বলা যেতেই পারে, তিনি অনেক সিনিয়র একজন ধর্মগুরু, তিনিও রাজনীতিতে নেই, কিন্তু তার রাজনৈতিক অবস্থান রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, নতুন জেনারেশনের একজন পীরজাদা ধর্মগুরু, তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের জয়েন করছেন এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে তার যে পোস্ট সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আজ ঘোষণা করে দিল। এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজ্যের রাজনীতির ক্ষেত্রে। এমন একটা সময় যখন বিরোধী দল বিজেপি তারা একদম কট্টর হিন্দুত্বের যে স্লোগান বা যে প্ল্যাটফর্ম সেটা তারা নিচ্ছেন, তারা বুঝিয়ে দিচ্ছেন যে 2026-এর নির্বাচন তারা হিন্দুত্বের ওপর লড়তে চলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাত্র কয়েক সপ্তাহ আগে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন, তিনিও সফট হিন্দুত্ব সেটাকে নিজের স্ট্র্যাটেজির একটা অঙ্গ করে নিয়েছেন, তার আর্সেনালে নতুন অস্ত্র সফট হিন্দুত্ব, তাই জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন। কিন্তু একই সময় তার যে তুরুপের তাস, যে মুসলিম ভোট ব্যাংক, সেটাকেও কিন্তু কনসলিডেট করার একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়াস হিসাবে এটাকে দেখা উচিত যে আব্বাস সিদ্দিকী পীরজাদা তিনি এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই খবর সবচেয়ে বড় খবর, বাংলার রাজ্য রাজনীতির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 2026-এর নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন এবং তার পরপরই এসেছিলেন অমিত শাহ। দুজনেই কিন্তু 2026-এর ইলেকশনের দামামা বাজিয়ে দিয়ে গেছেন। রাজ্য রাজনীতি এই মুহূর্তে সরগরম তো বটেই, কারণ যেভাবে একের পর এক ঘটনা চক্র আমরা দেখলাম বিগত কয়েক মাসের মধ্যে, বিশেষ করে যা হলো মুর্শিদাবাদের বুকে এবং ওয়াকফ বিল নিয়ে যে ধরনের টানাপোড়েন হলো পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে মুসলিম ভোট একটা ডিসাইসিভ ফ্যাক্টর, সেখানে গিয়ে তার কি প্রতিরূপ হতে চলেছে, ওয়াকফ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের হ্রাস কোন দিকে যাবে এক আগামী দিনে, এবং দ্বিতীয়ত তার প্রভাব রাজ্য রাজনীতিতে কি পড়বে, প্রভাব কি আঁচ করা যাচ্ছে, এবং যেভাবে মুর্শিদাবাদের ঘটনা ঘটলো এবং বারবার মুখ্যমন্ত্রীকে যখন ইন্টারভিউ করে বলতে হলো এই কথা যে মুসলিম কমিউনিটি, মুসলিম সমাজ তারা যেন কোনো রকমভাবে আইনটাকে হাতে না নেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি বারবার এই কথাটা বলেছেন। আপনাদের সামনে আমরা ছবি এখন তুলে তুলছি ফুরফুরা শরীফের, সেই ফুরফুরা শরীফ যেটা খুব গুরুত্বপূর্ণ রাজ্যে রাজনীতির ক্ষেত্রে, কিন্তু আমরা দেখেছি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিগত 2 দশকে।